ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আছেন ভারতে। সেখানে থেকেই দলের নেতাদের সঙ্গে যোগাযোগের কয়েকটি অডিও রেকর্ড এরই মধ্যে ফাঁস হয়েছে। সম্প্রতি তানভীর নামে এক নেতার সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনাকে বলতে শোনা যায় তিনি দিল্লিতে নয়, দেশের খুব কাছে আছেন, যাতে চট করে ঢুকে পড়তে পারেন। 10 মিনিটের ফোন আলাপটি ভাইরাল নেট দুনিয়ায়, যেখানে কিছুটা কান্নার ভাব দিয়ে শেখ হাসিনাকে আপা আপা বলে সম্বোধন করেন ফোনের অপর প্রান্তে থাকা তানভীর নামের ওই নেতা। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। ফেসবুকে পোস্ট করে কিংবা গান বানিয়ে এর ট্রলও করছেন নেটিজেনরা। আপা 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 আপনি আমাদের সব আপা, বিদেশে বসে শুধু গুড়মুড়ি খাই, আপা আপনি ছাড়া উপায় নাই। আপা 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 পালিয়ে কি ভালো লাগছে না আপা, এভাবে আর চলবে কতকাল, দেশে আসেন কামাইতে হবে না। আপা 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 10 মিনিটের ওই কথোপকথনে 169 বার আপা আপা বলে হাসিনাকে খুশি করার চেষ্টা করা হয়েছে বলে দাবি তুলেছেন কেউ কেউ। এদিকে ভাইরাল হওয়া ফোন আলাপে তানভীর নামের ওই নেতাকে বলতে শোনা যায়, আমরা যারা নিউ ইয়র্ক মহানগরে আছি তারা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিছিল মিটিং করছে, কিন্তু এলাকার অবস্থা খুবই খারাপ। কামরাঙ্গীর চর কিংবা কেরানীগঞ্জের সব নেতাকর্মী এলাকার বাইরে। এ সময় শেখ হাসিনা বলেন, সবার বিরুদ্ধে মার্ডার কেস। অনুমতি পেলে তানভীর দেশে গিয়ে নেতাকর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বলেন, তুমি যেখানে আছো সেখানে বসেই সহায়তা করো। তানভীর আইনজীবীদের বিষয়ে পরামর্শ চাইলে শেখ হাসিনা সব আইনজীবীকে অর্গানাইজ করে আদালতে যাতায়াতের কথা বলেন। এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ, আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি। আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও, যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। তানভীর যে দেশে অবস্থান করছেন সেখানে আঞ্চলিক নির্বাচন চলছে। নির্বাচনী প্রচারণায় নেতাদের সহযোগিতার পাশাপাশি দেশের বিষয়ে জানিয়ে রাখার পরামর্শ দেন শেখ হাসিনা। পরে জানা যায় তানভীর নামের ওই নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা। আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাইয়ের নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ। কামরাঙ্গীরচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন এক পর্যায়ে তানভীর জানতে চান শেখ হাসিনাকে ভারতের গর্জিয়াবাদ থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে কিনা। শেখ হাসিনা বলেন, অত দূরে নাই, কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা। আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসেন আপা, মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি এটা নিউজ আসছে। জি আপা এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। আপা আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আপা আমরা কই যাবো আপা? আপনি আসেন আপা, আল্লাহ আপনার বাসায় রাখুক আপা। আপনি যেহেতু আসেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবো না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা সব জিনিসগুলি নিয়ে তোমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।
ফাঁস হওয়া ফোন আলাপটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, তবে এখন পর্যন্ত এই কল রেকর্ডের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পুরো নাম মোহাম্মদ তানভীর কায়সার। অভিযোগ আছে, তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছেন দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। আপা, আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা। আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আমার স্বপ্ন দেখে আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নেওয়া নাই, দিন রাত। জি আপা, আপনি যেই পরিশ্রম আপা করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশে দিয়েছে আপা। কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমানে করছে আপা। কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা। এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? এইসব করে বুঝবে। এখন আপা তাইলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিডের গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিডের গুলো গেছে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা। সব যা পাঠাতে থাকো, জি জি। আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুভ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা। যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যাওয়ার দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা। তুমি ওদের হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে। জি আপা, জি যতদূর পারো এদেরকে একটু। জি আপা, আপনি যখন নির্দেশ দিবেন আপা, তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপা, নিজের দিকে খেয়াল রাখবেন আপা। পালিয়ে কি ভালো লাগছে না আপা, এভাবে চলবে কতকাল, দেশে আসেন কামাইতে হবে না আপা। SI রাজ, ATN নিউজ। কত কিছু আশা করে বসেছিলাম।